2023 সালের 7ই অক্টোবর হামাসের তুফানুল আকসার পর গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন পেরিয়েছে প্রায় 2 বছর। নানা কায়দায় পৈশাচিক হত্যাযজ্ঞে মেতে গাজাকে মৃত্যুপরিতে পরিণত করে জায়নবাদী সেনারা। দীর্ঘস্থায়ী এই বর্বরোচিত যুদ্ধের জের শুধু গাজাবাসীর নয়, নাটকীয় প্রভাব ফেলেছে ইসরায়েলি সেনাদের মধ্যেও। ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে আইডিএফ সেনাদের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা মানসিক আঘাতজনিত বৈকল্য ও আত্মহত্যার প্রবণতা। ইসরায়েলি গবেষণায় দেখা গেছে হামাস নির্মূল, জিম্মি উদ্ধার এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে পরিচালিত এই যুদ্ধ সেনাদের মানসিক স্বাস্থ্যের ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে 7ই অক্টোবর হামাসের হামলায় যারা নিজেদের ঘাঁটিতে আক্রান্ত হয়েছিল তারা এখনও মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেনি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের সেপ্টেম্বর থেকে সেনাদের মধ্যে পিটিএসডি আক্রান্তের সংখ্যা প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। যুদ্ধে আহত হয়ে চিকিৎসাধীন 22,300 সেনা ও কর্মীর মধ্যে 60%ই কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় বাজেট ও চিকিৎসা সেবার পরিধি বাড়িয়েছে ইসরায়েল সরকার। বিকল্প চিকিৎসার ব্যবহার প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা ম্যাকাবি তাদের 2025 সালের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, তাদের অধীনে চিকিৎসাধীন সামরিক কর্মীদের 39% মানসিক স্বাস্থ্য সহায়তা চেয়েছে এবং 26% বিষণ্ণতা বা ডিপ্রেশন নিয়ে উদ্বিগ্ন। এর মধ্যেই অনেক সাবেক সেনাকে থেরাপি ডগ বা প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে মানসিক সহায়তা দিচ্ছে বিভিন্ন ইসরায়েলি সংস্থা।